নমস্কার, চলে এলাম আজকের নতুন একটা রেসিপি নিয়ে। সহজভাবে বানাবো আর খেতে অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাকে এবার ময়াম দিয়ে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি আর একটু সাদা তেল। সব কিছু ময়দার সাথে খুব ভালো করে ময়ামটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিতে হবে। একসাথে বেশি জল দিলে ময়দাটা খুব নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। একটু তেল লাগিয়ে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম গ্রেট করে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ নিয়েছি দুখানা, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। আগে থেকে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, খুব গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এখানে কেটে রাখা দুখানা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের সাথে সাথে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নেবো, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। পেঁয়াজটা আর বেশি ভাজবো না, এরকম ভাজবো, একটু কাঁচা গন্ধ চলে গেলেই হবে। এর মধ্যে এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করে বানাবো বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু কষে নেব। এবার কষতে কষতে চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে চিকেনটাকে আরও খুব ভালো করে কষে নেব। চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে আলু দিয়ে দেবো। আলুগুলো দেখুন খুব পাতলা করে আমি কেটে নিয়েছি। আলুগুলো চিকেনের সাথে একটু ভাজা ভাজা করে নেব। চিকেনের জায়গা আপনারা ডিম দিয়েও ফুচকা বানাতে পারেন। এবার আলু আর চিকেনটা খুব ভালো কষা হয়ে গেলে দিয়ে দেবো এখানে ধনে পাতাটা দিলে খেতে খুব ভালো টেস্ট হবে। এবার ধনে পাতাটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এদিকে পুরটা ঠান্ডা করতে দিয়েছি। আর ময়দার লেচিটা এবার কেটে নেব। যেমন রুটির লেচি কাটে তার থেকে ছোট ছোট করে কাটবো, ঠিক এরকম করে কাটবো। সব লেচিগুলো কেটে নিয়েছি এরকম করে। নিয়ে এবারে একটু ময়দা দিয়ে দেবো। একটু ময়দা ছড়িয়ে নিলাম। নিয়ে রুটির মতন করে বেলবো না, রুটির মতন অত গোল করে বেলবো না, একটু লম্বা করে বেলবো। দেখুন ঠিক এরকম করে বেলে নিতে হবে। এবারে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেবো। এখানে আমি চিকেনের পুর বানিয়েছি, আপনারা ডিমের পুরও বানাতে পারেন। পুরটা ঠিক এরকম করে লম্বা করে দিতে হবে। দিয়ে এক সাইডটা এরকম মুড়ে দেব। এবার এক সাইডে জল লাগিয়ে নেব, না তো খুলে যেতে পারে। এরকম জল লাগিয়ে এইভাবে আটকে দেব, তাহলে আর ভাজতে গেলে খুলে যাবে না। আর এই সাইডটা এরকম করে মুড়ে দিয়ে এই কাঁটা চামচ দিয়ে এইভাবে আটকে দেব। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার গরম তেলে একটা একটা করে দিয়ে দেবো। খুব বেশি তেল গরম করব না, আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। রেখে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। এবার আস্তে আস্তে উল্টে দেব। একদিক দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, আর একদিক উল্টে দেব।
উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এরকম মুচমুচে একটা সুন্দর রেসিপি বানিয়ে নিলাম। আশা করি সবার খুব ভালো লাগবে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।